শুভ সকাল সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বার্তা 24 এর আলোচনা ভিত্তিক প্রতিদিনের আয়োজন প্রতিদিনের বার্তা থেকে। সঙ্গে আছি আমি আয়েশা অর্থী। প্রতিদিনের মতোই আপনারা আমাদের প্রতিদিনের বার্তা অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি দেখতে পারবেন এবং আপনাদের সামনে সংবাদ অর্থাৎ বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলো শিরোনামে রয়েছে সংলাপে নির্বাচনী প্রাধান্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে অংশ নেন। বিএনপিকে দিয়েই আলোচনা শুরু দলটির। দ্রুত নির্বাচনী রেডম্যাপ চলছে। সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাম পাশের কলামের শুরুতেই রয়েছে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েল বাহিনী ও হিজবুল্লাহ। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আলোচনা করছি দৈনিক ইত্তেফাক পত্রিকা নিয়ে। শুরুতেই রয়েছে শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু, নিখোঁজ 3। ময়মনসিংহ নেত্রকোনাতেও বন্যার বিস্তার। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধোবাউড়া উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলিব্রিটিদের বিচরণ স্থল হবে না ডিবি প্রধান। ডান পাশের প্রথম কলামে রয়েছে নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কারে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে অংশ নেন। মাঝের কলামে রয়েছে হত্যা মামলায় সমন্বয়হীনতা। এক হত্যায় একাধিক মামলা, বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি। আলোচনায় চলে যাচ্ছি জাতীয় দৈনিক যুগান্তরে। যুগান্তরের আজকের শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নির্বাচনী রোডম্যাপের তাগিদ। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের সরানো, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বঞ্চিতদের পদোন্নতি, আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, গায়েবী মামলা প্রত্যাহার দাবি। পাশেই রয়েছে ন্যূনতম সংস্কারে ঐক্যমতের পরই নির্বাচন। ডান পাশের কলামে রয়েছে সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি। বাম পাশে রয়েছে দ্রুত নির্বাচন কমিশন গঠন করুন। সংলাপ শেষে মির্জা ফখরুল। অর্থাৎ যুগান্তরের প্রথম পাতা জুড়ে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ এবং যে 5টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে কাল, সেগুলো নিয়েই মূলত পুরো পাতা জুড়ে লেখা হয়েছে যুগান্তরের, জাতীয় যুগান্তরের আজকের প্রথম পাতায়। আলোচনা করছি জাতীয় দৈনিক সমকাল নিয়ে। সমকালের শিরোনামে রয়েছে সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির, সংস্কার ও নির্বাচনে রোডম্যাপ চাই জামাত। নানা দাবি বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চের। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা। ডান পাশে রয়েছে রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা। রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধে সোনালী ব্যাংকের আলাদা হিসাব জমা $809 মিলিয়ন। দণ্ড সুদ আরোপ করতে চায় রাশিয়া, রাজি নয় বাংলাদেশ। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ভারত প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। আলোচনায় চলে যাচ্ছে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন নিয়ে। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম ঐক্যমতে হবে ভোটের টাইমলাইন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদনগুলো দেবে। সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে। এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐক্যমতে আসবে। ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন। কারণ কতটুকু রিফর্ম লাগবে সেটা দেখার বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3য় দফার সংলাপ শেষে গতকাল রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলন করেন। ডান পাশের কলামে রয়েছে এক সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা। শেয়ার বাজারে কমেছে মূলধন। নিচেই রয়েছে ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন। ডিসিসিআই গোলটেবিল আলোচনায় বক্তারা। বাম পাশের কলামের শুরুতে রয়েছে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই। নিচেই রয়েছে মাঠে আছি, নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন সেনাবাহিনীর প্রধান।
আলোচনায় যাচ্ছি পরবর্তী জাতীয় দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের আজকের শিরোনাম, দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ। ডান পাশের কলামের শুরুতেই রয়েছে শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের। মতিঝিলে নিজস্ব কার্যালয়ে গতকাল ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে ব্যবসায়ী নেতারা। নিচেই রয়েছে ব্যাংকগুলোতে ডাকাতি শুরু 2013-14 সালের পর থেকে। মাঝের সারিতে রয়েছে ইরান লেবানন গাজায় বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের। আমরা আজকের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এবং জাতীয় দৈনিক কালবেলার শিরোনাম দিয়ে আজকের আলোচনা শেষ করব। কালবেলার শিরোনামে আজ রয়েছে, রায় দিয়ে বাবা ট্রাস্টে টাকা নেন বিচারপতি। ফুলছড়ি হাজী সাত্তার ট্রাস্টকে তিনি ডোনেশনের নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দিয়েছেন। ট্রাস্টটি তার বাবা হাজী এম এ সাত্তারের নামে গঠিত। সব রায় ও আদেশের কপিতে ডোনেশনের ট্রাস্টের নামে ফুলছড়ির কালীর বাজার জনতা ব্যাংক শাখার সর্বনিম্ন 1 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত ডোনেশন দেওয়ার তথ্য পাওয়া গেছে। নিচেই রয়েছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর সংলাপ, ঐক্যের ভিত্তিতে ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে এবং আলোচনার বিষয়বস্তু। সঙ্গেই থাকবেন, আবারও ফিরে আসবো আগামীকাল আপনাদের সঙ্গে দেশ বিদেশের এরকম নানা খবর নিয়ে।